আচ্ছা ভাইয়ের, আমি বলতাছি এই যে আজান দেয়, আজানের মানে কি? কেন আজান দেওয়া হয়? আজানের অর্থ এইটাই, হে মানুষ, তুমি কোথায় কাম করতেছাও, কোথায় দোকানে আসাও, কোথায় বাজারে আসাও, ওই জায়গায় থেকে দ্রুত খুব তাড়াতাড়ি আসিয়া গোসল করো, উজু করো, মসজিদে যাও, নামাজ পড়ো। আজান কোথায় থেকে আসলো? নিশ্চয় আজানের রহস্য আছে। এই জন্যই মসজিদে মসজিদে মানুষে আজান দিতেছে। কারণ অনেক মানুষ দেখা যায় বিভিন্ন জায়গায় কাম কাজ করতেছে, হ্যাঁ, কাম কইরেই আছে, আজান দিয়েই আছে, হুইনে আছে, অথচ নামাজ পড়লো না, মসজিদে গেল না। আমার বিশ্ব নবী বলতাছেন, দুনিয়ার মানুষে শুক্রবারের দিনে আরে যখন আজান পড়ে, আজানে শুনিয়া যে ব্যক্তি মসজিদে গেল না, অনেক দেখা যায় তারা মসজিদে যায়ও না, নামাজ পড়েও না, অথচ আজান শুনতে আইছে। বন্ধুরাই আমার ভালো করে শোনো, বিশ্ব নবী বলতাছে, ও দুনিয়ার মানুষে, মসজিদে আজানে পড়ে গেল শুক্রবারে, যে মসজিদে গেল না, শুক্রবারে মসজিদে নামাজটা বলল না, আমার নবী কয়, আমার মনে কয়, ওই বাইরে পইরা সরকার করিয়া দেয়, ধ্বংস করে দেয়। এটা কার কথা? নবীর কথা। নবী বলতাছেন, ওই ভাইটা পড়ি আমি ধ্বংস করিয়া দেয়। এই জন্যই আমি আদেশ করলাম না, আমার নবী কইতাছে, এই জন্যই আদেশ করা হইতাছে না। ওই বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ধন সম্পত্তির টাকা পয়সা আছে, ছাগল গরু আছে, ছাগল গরু কোনো অন্যায় করতেছে না, তা না বিনা দোষে পুইরা সরকার হয়ে যাবে, ঘর ধরে কোনো দোষ নাই। এই জন্য আমার নবী আদেশ করলো না, নয় পুইরা সরকার হইয়া যাইত, যে শুক্রবারে মসজিদে আজান শুনিয়া মসজিদে গেল না। এমন একটা কথাই আমার নবী বলেছেন। বন্ধুরা এখন শোনো, দুই কাপড়ে কাফন দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আরাফাতে বয়াকুব অবস্থানকালে হঠাৎ তার উটনী থেকে পড়ে যায়, এতে তার ঘাড় মটকে গেল, অথবা বর্ণনাকারী বলেছেন তার ঘাড় মটকায়া দিল, ফলে সে মারা যায়, সে মরিয়া গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল দাও এবং দুই কাপড়ে তাকে কাফন দাও। আমার বন্ধুর এখন শোনো,
বড়ই পাতা দিয়ে পানি গরম কইরা তোমারেও ধোয়া মাটি দিব, আমারেও ধোয়া মাটি দিব। বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া বড়ই পাতা দিয়া যার পানির সঙ্গে মিশায়া মানুষকে গোসল করাইতে হয়। এটা কোথায় থেকে আসলো? একমাত্র নবীর আদেশ, আল্লাহর তরফে থেকে নবীর আদেশ। কি সুন্দর কথা দুনিয়ার মধ্যে এসে গেছে। এখনো মানুষে মরলে বড়ই পাতা দিয়ে গরম করিয়া মানুষকে কাফন দাফন করায়। এটা কোথায় থেকে আসলো? এখন চিন্তা করে দেখো। ওই বড়ই পাতা কাফনের কাপড় তুমি একবার স্মরণ করো, 100 বার স্মরণ করো। মানুষটাকে আল্লাহ নবী বলতেছে বড়ই পাতা দিয়ে পানি গরম করিয়া তাই কাফন দাফন করাও। আর দুই কাপড়ে কাফন দাও, 2টা কাপড় দিয়া কাফন দাও। তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না, তার মাথাও ঢাকা যাবে না, সুগন্ধও লাগান যাব না। হ্যাঁ, এটা নবীর কথা। কারণ কিয়ামতের দিন যখন কিয়ামত আসিয়া যাবে, কিয়ামতের দিন সে তালবিয়া এক ইহরাম অবস্থায় যে দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই দোয়াকে তালবিয়া বলে। পাঠ করতে করতে উথিত হইবে সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।